প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দিতে হবে এবং তা যৌক্তিক সময়ই হতে হবে, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার দুপুরে বিএনপি ঘোষিত ৩৬ দিনের কর্মসূচি ঘিরে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র পরিদর্শনে গিয়ে কথা বলেছেন তিনি। আর এদিকে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, দেশবাসীর দাবিতেই শেখ হাসিনার বিচার দৃশ্যমান হবে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি ব্যাপক পরিসরে পালন করবে বিএনপি। এ উপলক্ষে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। ১ জুলাই বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সব রাজনৈতিক দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে গণ অভ্যুত্থান ২০২৪ জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আলোচনা সভা ও শহীদ পরিবারের সম্মানে বিশেষ অনুষ্ঠান। এ উপলক্ষে শনিবার দুপুরে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র পরিদর্শন করেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ে নির্বাচন দিতে হবে। ফ্যাসিবাদের এক দুর্বিষহ এবং হিংস্র রূপ যাতে সবসময় থাকে, মানুষ যাতে শেখ হাসিনা এবং তার দলকে ভয় করে, সেই রকম একটি কালচার সংস্কৃতি তিনি নির্মাণ করেছেন। কেউ এমপি হয়ে গেলেন, কেউ জনপ্রতিনিধি হয়ে সে এলাকার গডফাদার হয়ে গেলেন। শেখ হাসিনার আমলে যেটা হয়েছে, আমরা সেই পরিস্থিতি তৈরি হবে না। নির্বাচন দিতে হবে এবং সেই নির্বাচনটি অবশ্যই যৌক্তিক সময়ের মধ্যেই সেটা দিতে হবে। এদিকে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, দেশবাসীর দাবিতে শেখ হাসিনার বিচার দৃশ্যমান হবে। প্রত্যাশা অনুযায়ী নির্বাচিত হবে জনগণের সরকার। দেশবাসীর দাবি খুব শীঘ্রই শেখ হাসিনার বিচার দৃশ্যমান হবে, দ্রুত কার্যকর হবে। জনগণের প্রত্যাশা অনুযায়ী জনগণের সরকার নির্বাচিত হবে। প্রত্যাশার জায়গা থেকে বলতেই পারি, এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচিত হবে। বিগত ১৬ বছরে যারা গুম, খুন, নির্যাতনের শিকার হয়েছেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি তাদের পরিবারের পাশে আছে বলেও জানান দলটির নেতারা। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।